ডিম দিয়ে তো আমরা নানা রকমের রেসিপি বানিয়ে থাকি। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই এবং খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে তোমরা বাড়িতে ডিমের কোরমা বানাতে পারো। সো হে এভরিওয়ান, দিস ইজ পারমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিমের কোরমা বানাতে আমাদের কয়েকটা উপকরণ প্রয়োজন, সেগুলো কি কি আমরা দেখে নেব। প্রথমে নিয়ে নিলাম এখানে কিছু কুচো করা পেঁয়াজ, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর সবশেষে লাগবে তার সাথে কিছু কাজু আর কিশমিশ। প্রথমে আমরা কড়াইতে একটু অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আর তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে নেব বেরেস্তা। বেরেস্তাটা বানিয়ে আমি রেখে দেবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর চলে যাব মেন রান্নার দিকে। কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এরপর এতে অ্যাড করে নেব স্কোয়ার শেপে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে একটু ব্রাউন কালারটা হয়ে আসে। এরপর অ্যাড করছি টমেটো কুচি। টমেটোটাও পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করব রসুনগুলো আর তার সাথে আদা কুচিগুলো। এগুলো একটু ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। এরপর কাজু কিশমিশগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাজু কিশমিশ খুব বেশি ভাজার দরকার নেই, তাই বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এটা অ্যাড করব। আর সব শেষে অ্যাড করছি একটু চারমগজ। চারমগজটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, আর যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারো। সব জিনিসগুলো মোটামুটি ভাজা হয়ে এলে এবার আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আবারও নিয়ে নিচ্ছি কড়াইতে কিছুটা সাদা তেল আর তার সাথে অ্যাড করছি কিছুটা বাটার। তোমরা চাইলে পুরো রান্নাটা বাটারে করতে পারো, আবার চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নিলাম। ভালো করে পেস্টটা নাড়তে থাকতে হবে, কারণ এর মধ্যে কাজু আছে, তো সেটা বসে যেতে পারে, তো তার কারণে এটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটার মধ্যে অল্প অল্প জল অ্যাড করে নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। গ্রেভিটা মোটামুটি ফুটে এলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ফেটিয়ে রাখা একটু টক দই। আমি এখানে বড় চামচের 3 চামচ মতো টক দই ইউজ করেছি। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলো মাঝখান থেকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। পুরোপুরি কাটবো না, হালকা জোড়া অবস্থায় থাকবে, সেই অবস্থাতে গ্রেভির মধ্যে এগুলো দিয়ে দেব। এবার একটু ডিমগুলো ওলট পালট করে নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো। তার সাথে অ্যাড করছি কিছু পরিমাণ কাসুরি মেথি। এরপর সবশেষে অ্যাড করে নিচ্ছি বেরেস্তা। এখানে আমি ডিমগুলোকে কেটে দিয়েছি, তোমরা চাইলে গোটা অবস্থাতেও রাখতে পারো। তো আজকের আমাদের এই ডিমের কোরমার রেসিপি কিন্তু ডান। এই ডিমের কোরমা তোমরা রুটি, পরোটা বা নান যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো।
খেতে দুর্দান্ত লাগে আর বানানোও খুব সহজ, খুব অল্প সময় এটা তৈরি করা যায়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।